আজকের নিবেদন হনুমান সিং। কুস্তিতে হনুমান সিংয়ের তত নামডাক না থাকলেও পালোয়ান হিসেবে সে নেহাত কম ছিল না। আর একটা গুণ তার ছিল, যতই বড় কুস্তিগিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং আপত্তি করত না বা ভয় পেত না। একবার খুব নামকরা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই হয়। পাঞ্জাবি কুস্তিগির দেখতে যেমন পালোয়ান, কুস্তিতেও তেমনই ওস্তাদ। তার সঙ্গে কুস্তি লড়া বড় যে নয় সে কথা সবাই জানত। কুস্তির দিন ঠিক হলো। কুস্তির 15 দিন আগে থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি, মাংস, বাদাম, পেস্তা এই সব খেতে লাগলো। এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগলো। হনুমান সিংয়ের গায়ের ময়লা কাপড়, আর সে দেখতে ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্টও নয়। পাঞ্জাবি কুস্তিগিরে আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সকলেই ভাবল, হনুমান সিং কিছুতেই জিততে পারবে না। পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে। এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তেই মানা করতে লাগলো হনুমান সিংকে। কেউ বা খুব ঘি, দুধ, বাদাম, পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগলো। কিন্তু হনুমান সিং কারোর কথায় কান না দিয়ে উপোস করলে, গঙ্গা স্নান করলে আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো। দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগলো। কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি, মাংস আর নানা রকমের বলকারক খাবার খেলো। আর এদিকে হনুমান সিং সেদিন একেবারেই উপোস। কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য। বড় বড় লোক হয়ে সব হয়েছেন কুস্তির বিচারক। পাঞ্জাবি পালোয়ান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো, আর বিরাট শরীর দেখে দর্শকেরা তো অবাকই হয়ে গেল। এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু হনুমান সিং আজ যেন এক নতুন মানুষ হয়ে এসেছে। চোখে তার এক উজ্জ্বল দীপ্তি, মুখে তার এক শান্ত স্থির ভাব। কুস্তি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং হারবে। কিন্তু কি আশ্চর্য, অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিলে। বিজয়মালা পরে হনুমান সিং ফিরে এলো। পাঞ্জাবি পালোয়ানও তার বন্ধুগণ কিছুই বুঝে উঠতে পারল না, কি করে হনুমান সিং এত বড় একটি পালোয়ানকে 2 মিনিটে হারিয়ে দিল। আসলে শরীরে শক্তি বা মনের শক্তির চেয়ে আরও বড় জিনিস আছে, তা আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তিই জাগে।